দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। এবং মেহেদীর কাছ থেকে জেনে নিতে চাইব বরিশালের নির্বাচনী প্রচারণা কেমন জমে উঠল এবং প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররাই বা কি বলছেন, বিস্তারিত শুনতে চাই আপনার কাছে। রঞ্জু, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর রোডে। এটি কিছুক্ষণ আগেও এখানে প্রচারণা চালিয়েছেন বেশ কয়েকটি দলের নেতৃবৃন্দ। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের সময় কিন্তু ঘনিয়ে এসেছে এবং এই সময়ের সাথে পাল্লা দিয়ে বরিশালেও কিন্তু জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের যে পরিবেশ। আমরা দেখেছি অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য থেকেই কিন্তু বরিশালের নির্বাচনের পরিবেশ ইতিমধ্যে বেশ জমজমাট হয়ে উঠেছে। বরিশালে যদি আমি একটু জানিয়ে রাখি যে বরিশালের ৬টি আসনের মধ্যে প্রায় ২৩ লাখ ভোটার রয়েছে এবং এর অর্ধেকই পুরুষ এবং বাকি অর্ধেক নারী। এই যে ভোটার তারা কিন্তু এবার মুখিয়ে রয়েছেন যে ১২ ফেব্রুয়ারি তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবেন। যদিও ভোটের হিসেবে নানান হিসেব কিন্তু কষছেন প্রান্তিক পর্যায়ের ভোটাররা। আমরা বিভিন্ন পর্যায়ের ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে বিগত ৩ সময়ে নির্বাচনে তারা ভোট দিতে পারেননি, এবার সুযোগ পেলে তারা সেই ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচন করবেন। এবং এই ক্ষেত্রে তারা যেটি অগ্রাধিকার দেবে সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত ব্যক্তি এবং যারা অসৎ রয়েছে তাদেরকে তারা ভোট দিবেন না, বরঞ্চ যারা প্রতিশ্রুতিশীল এবং যারা দেশের উন্নয়নে কাজ করবে যাদেরকে মনে করেন তাদেরকেই তারা ভোট দিয়ে থাকবেন। এবং একটি অসাম্প্রদায়িক দেশ গঠনের ক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু চাইছেন যে অসাম্প্রদায়িক দেশ গঠনের যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে তারা বেছে নেবেন। যদিও আমরা আজকে সকালেই কিন্তু বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বরিশাল ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি সেখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা, সার্কেল এসপি সহ বেশ কয়েকজনকে প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছেন। তিনি যেমনটি বলেছেন যে দলীয় প্রার্থীরা তাদেরকে প্রচারণা করতে বাধা দিচ্ছেন এবং একই সাথে নির্বাচনের পরিবেশ কিন্তু তাদের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হচ্ছে এবং একইভাবেই অন্যান্য যে ছোট দলগুলোর প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু একই অভিযোগ করছেন। এর আগে আমরা দেখেছি বরিশাল ৩ আসনে অর্থাৎ বাবুগঞ্জ এবং মুলাদি এই আসনটিতে এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ তিনিও কিন্তু অভিযোগ করেছেন যে তার কর্মী সমর্থকদের উপর হামলা হয়েছে, আহত হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য থেকে জমজমাট হয়ে উঠছে। তবে সেটি কতটুকু নিরাপদ হবে তা কিন্তু অপেক্ষা রয়েছে ১২ তারিখের উপরে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরপেক্ষ এবং নিরাপদেই সেদিনকার ভোট গ্রহণ সম্পন্ন হবে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সৈয়দ মেহেদী হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈয়দ মেহেদী হাসান।